হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে 129 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করি। ঠিক আছে, দেখো অয়নের স্কেল ভেঙে গেছে, জিরো দাগটা নেই। দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলো মাপ নেওয়া যাবে। মাপ নেওয়ার চেষ্টা করি। দেখো জিরো থেকে নেই বলছে, কী আছে, পেন্সিলটা ভেঙে গেছে। তাহলে কী করেছে, দেখো 1 থেকে ধরেছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত করেছে। তো দেখো অয়নের স্কেলের যে এক দাগের সঙ্গে লাল পেন্সিলে এক প্রান্ত মিলিয়ে দেখি অন্য প্রান্তে 7 ঘরে মিলেছে। তাই লাল পেন্সিলটা মানে এই যে 1 ঘর থেকে 7 ঘর, তাহলে 7 মাইনাস 1 করেছে সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, এবার দেখলাম স্কেলের জিরো দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায়। এবার স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলো দৈর্ঘ্য মাপার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু জিরো থেকে মাপেনি, 1 থেকেও মাপেনি, 2 থেকে মেপেছে। ঠিক আছে, 2 থেকে 11 পর্যন্ত। তাহলে কী হবে, পেন্সিলে মিলিয়ে কি আছে, 11 দাগ পর্যন্ত আছে, যেহেতু 11 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে 11, আর এখানে 2 থেকে আছে, তাহলে 11 মাইনাস 2 হবে 9 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলে। তারপরে কী আছে, আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটার দাগ কাটা আছে। ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি। দেখো এইগুলো যে আছে, এই বক্সটা তোমাদের মানে স্কেল থেকে যে কোনো তোমার বাড়ির জিনিস, ব্যাগপত্র যে কোনো নিজেরাই মাপবে, তো নিজেরাই এটা করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে এটা আর করালাম না। ঠিক আছে, তো চলো দেখি 130 নম্বর পেজটায় কী আছে, বেঞ্চের দৈর্ঘ্য মাপি। কী আছে দেখো, আমার স্কুলের বেঞ্চটা কতটা লম্বা এটা মাপবো, কিন্তু এত বড়ই তো স্কেল কোথায় পাবো। দেখো তোমাদের দেখবে স্কুলে ক্লাসরুমে দেখবে বড় বড় যে বেঞ্চগুলো আছে, বসবে, ওগুলো তো আর স্কেলে মাপা যায় না, এত বড় স্কেল হয় না। তো কী আছে, আমার কাছে 15 সেন্টিমিটার লম্বা স্কেল আছে। আমি একটা দড়ি দিয়ে আমার বেঞ্চের দৈর্ঘ্যটা মেপেছি। বেঞ্চের মাপে দড়িটা আমার স্কেলে ফেলে দেখলাম 10 বার চলে যাচ্ছে। আমার স্কেলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাই এই বেঞ্চের দৈর্ঘ্য 10 গুণ 15 সমান হবে 150 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখি যে কিন্তু বড় দৈর্ঘ্য মাপতে হলে সবসময় কি দড়ি দিয়ে আমরা মাপ করবো, তা করবো না। তাই কী আছে, তাই তাড়াতাড়ি মাপার জন্য কোনো বড় স্কেল আছে কিনা দেখি। আমার মায়ের কাছে একটা ফিতে আছে। মা ওই ফিতে দিয়ে মাপ নিয়ে আমার জামা তৈরি করলেন। আমি ওই ফিতে দিয়ে ওই বেঞ্চে মেপে দেখি যে কী পাই। মেপে দেখছি যে হ্যাঁ, বেঞ্চের 150 সেন্টিমিটার লম্বা, বেঞ্চটার 150 সেন্টিমিটার লম্বা। এবার ফিতে ফেলে আমার জামাটা কতটা লম্বা তা মাপলাম। আমি দেখো এখানে মানে নিজের ইচ্ছে মতোই আমি সেন্টিমিটারটা দিয়েছি, তোমরা চাইলে তোমরা নিজের ইচ্ছে মতো সেন্টিমিটারটা দিও। ঠিক আছে, আমি একটি চুড়িদার তৈরি করবো, দোকানি বললে 2 মিটার কাপড় লাগবে, কিন্তু মিটার কি ফিতে ফেলে কী পাবো। দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়, ছোটো করে 1 মিলিমি লেখা হয়। 1 মিটার সমান 10 সেন্টিমিটার। 2 মিটার তাহলে 2 গুণ 100, তাহলে 200 সেন্টিমিটার। এখানে দেখো 1 মিটার আসছে, তবে সেন্টিমিটার যে 1 মিটার বড়, তাই 1 মিটারের দিকে গেটার দিনের চিহ্নটা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো 131 নম্বর পেজটা কী আছে, কতটা লম্বা মাপি। এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপলো। ফিতে দিয়ে বোন দেখলো আমার উচ্চতা 116 সেন্টিমিটার। 116 সেন্টিমিটারকে 116 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটার নিয়ে যাওয়ার চেষ্টা করি। 116 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার যোগ 16 সেন্টিমিটার। 1 মিটার 16 সেন্টিমিটার। 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। ছোটো ছোটো জিনিসগুলোকে দেখবি স্কেল দিয়ে মাপা যায়, কিন্তু বড় জিনিসগুলোকে ফিতে দিয়ে মাপা যায়। ঠিক আছে, এবার বলেছে যে স্কেল দিয়ে কোন কোন জিনিসগুলো মাপা যায়। দেখো খাতা, কলম, মোবাইল আমি লিখেছি। আর ফিতে দিয়ে মাপা যায় জামা, প্যান্ট, দৈর্ঘ্য, বেঞ্চ, এইসবগুলো। ঠিক আছে, আমি দেখো করেছি। এবার দেখো কী আছে, এবার ফিতে দিয়ে কোন কোন জিনিস মানে কী মাপবে সেটা দেখো। এটা আমি যেগুলো আছে সেগুলো আমি নিজের মতো করেই করেছি। তোমরা চাইলে তোমরা নিজের মতো করে ফিতে দিয়ে মাপার চেষ্টা করবে, তোমাদের মতো করে সেন্টিমিটার, মিটার এগুলো বসাবে। আমি নিজের মতো করে বসিয়েছি। ঠিক আছে, শেষেরটা দেখো যে শ্রেণীকক্ষে মেঝের একদিকে দৈর্ঘ্য, আমি দেখো এটা নিজের ইচ্ছে মতো দিয়েছি 510 সেন্টিমিটার। এটাকে কী করতে হবে, সেন্টিমিটার থেকে কী আছে, মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে 100 যদি সেন্টিমিটারে যদি 1 মিটার হয়, তাহলে কী হবে 5 মিটার, এটা কী হবে 5 মিটার 10 সেন্টিমিটার। ঠিক আছে,
আশা করি কারণ 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার গেলে 10 সেন্টিমিটার হবে। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।